সামান্য সময়ের মধ্যে কেমন করে 7 আসমান ভ্রমণ করলো, কিভাবে দুনিয়ায় আসলো গেল, এটাও সম্ভব কথা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা সত্য কথা, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে এক বাক্যে। কিন্তু একজন ইহুদি বলছে না, এটা কখনোই সম্ভব হতে পারে না, কখনোই সম্ভবই নাই। নবীজি মিরাজ করেছে, ভ্রমণ করেছে মুহূর্তের মধ্যে না। ইহুদি এবারে বাজারে গিয়েছে, বাজার দিয়ে একটা মাছ নিয়ে আসছে। আগের যুগে তো সরকায় সুতা কাটতো না, সুতা কাটতো সরকায়, এখনো কোন কোন জায়গায় কাটে কিন্তু কম। সরকায় তার স্ত্রী সুতা কাটতেছে, একটা তাজা জীবিত মাছ নিয়ে স্ত্রীর কাজ গিয়ে বলছি, স্ত্রী মাছটা কোটো রান্না করো, আমি নদীর মধ্যে থেকে গোসল করে আসি। এবার ইহুদি নদীর ভিতরে গোসল করার জন্য যখন চলে গেছে, আর এদিকে স্ত্রীকে বলছি, স্ত্রী রে তাড়াতাড়ি সরকার সুতা কেটে মাছটা কুটে রান্না করো, আমি এসে খাবো। ইহুদি এবারে নদীতে গোসল করতে গিয়েছে, গোসল করতে গিয়েছে কাপড় এক ঝোপের উপরে রেখেছে, নদীর মধ্যে নেমেছে। নামার পরে যখন ডুব দিয়েছে, ডুব দেওয়ার সাথে সাথে অন্য ঘাটে চলে গেছে, নতুন একটা ঘাট, সেই ঘাটে চলে গেছে। দেখা যায় তার পরনে কোনো কাপড় নাই, কিচ্ছু নাই, নতুন ঘাট। পানির মধ্যে আর কতক্ষণ নেমে থাকা যায়? পানি থেকে উলঙ্গ অবস্থায় উপরে উঠেছে, ওঠার পরে কাপড় চোপড় কিছুই নাই, সুন্দরী মহিলা হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? সুন্দরী মহিলা হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে। রাশমিকা মান্দানা যা মনে করো যে যেমন সুন্দরী, এইটা নিয়ে ভাইরাল হয়েছে এখন চতুর্দিকে। লোকেরা, যুবকেরা বেশিরভাগ দেখতেছে রাশমিকা মান্দানাকে, এত সুন্দরী মহিলা। মনে করো রাশমিকা মান্দানা চাইতে সুন্দরী একটা মহিলা হয়ে গেছে ওই ইহুদি। যখন হচ্ছে আড়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোথায় যাবে কি করবে দিশা পাচ্ছে না। ঘাটের মাঝখানে ওই দিক দিয়ে যাতায়াত করে অনেক লঞ্চ, স্টিমার যাতায়াত করে। দেখা যায় নৌকা চলে যাচ্ছে, একটা মাঝি, নৌকার মাঝি দেখে ঝোপের কিনারে দাঁড়িয়ে রয়েছে একটা সুন্দরী মহিলা। নৌকাটা ভিড়ায় সুন্দরী মহিলাকে ধরছে পাজা করে। আমাকে ধরেন না, কয় না, তোমাকে আমি নিয়ে যাবো বাড়ি। ওর নৌকায় উঠাইছে, উঠানোর পরে সংসার আদি করেছে। ওইখানে গিয়ে ছেলে মেয়ে জন্ম দিয়েছে, মহিলা হয়ে। পুরুষ কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। মহিলা হওয়ার পরে ছেলে মেয়ে জন্ম দিয়েছে। আবার একদিনকে ঘাটে আসছে গোসল করতে, এসে ডুব দিয়েছে। ডুব দেওয়ার পরে পূর্বে যে ঘাট থেকে হারিয়ে গিয়েছিল, পূর্বের ঘাটে এসে আবার পৌঁছায় গিয়েছে। আল্লাহু আকবার। এইবার ইহুদি যখন মহিলা থেকে সন্তানাদি জন্ম দিয়ে ঘাটে এসে ডুব দিয়েছে, ডুব দেওয়ার পরে পূর্বের ঘাটে ফিরে আসছে। পূর্বের ঘাটে ইহুদি যখন ফিরে আসছে, আসার পর দেখে যেখানকার কাপড় সেখানে আছে। তাড়াতাড়ি করে কাপড় পরলেন, বাড়ি চলে গেলেন ইহুদি। যাবার পরে দেখে যে মাছ রেখে গেছে বাজার থেকে নিয়ে, ওই তাজা মাছটি তখনও নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার। ইহুদির স্ত্রী তখনও সুতা কাটতেছে। ইহুদি বলছে, স্ত্রী এখনো তো মাছ নড়াচড়া করে, সুতাকে যে কাটতেই আছো। আমি গোসল করে কত কিছু দেখলাম, কত কিছু করে আসলাম, এর মধ্যে তোমার এখনো সুতা কাটাই হলো না। ইহুদির স্ত্রী বলে, আমার স্বামী মাত্র গোসল করে আসলেন, আমি তো এখনো সুতা কাটে শেষ করতে পারি না। কি বলেন? আশ্চর্য কথা, এই সুতা তো আমার কাটতে খুব একটা বেশি দেরি হয় নাই, আমার অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু সময় তো আমার হয় নাই, অল্প সময় পারি হলো, এর মধ্যে আপনার গোসল হয়ে গেল। ইহুদি বলছে, স্ত্রী শোনো। তখন স্ত্রীর কাছে পূর্ব থেকে শেষ পর্যন্ত যত ঘটনা ছিল সব ঘটনা ইহুদি তখন স্ত্রীর কাছে জানায় দিল। স্ত্রী তখন বলছে, স্বামী মুহাম্মদ সাল্লামের কথা কখনোই মিথ্যা হতে পারে না, যা বলেছে সত্য কথা বলেছে, সাদ্দাকতু সত্য কথাই বলেছে। তিনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ নবী বানা পাবে দিয়েছেন। সুতরাং উনি যা বলেছেন তা সত্য, এটা মিথ্যা নয়। এবার ইহুদি তার স্ত্রীকে সাথে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মারহাবা। আমার ভাইরা,
অনুরূপ ভাবে আবু জেহেল দেখলো যে তার হলো না, কোরআন কারীম তো কায়েম হয়ে যায়, এই কোরআন তো জমিনে চালু হয়ে যাবে, আর এই কোরআন যদি চালু হয়ে যায় তাহলে আমাদের বাপ দাদার ধর্ম সবগুলো নষ্ট হয়ে যাবে। মানুষের ইসলাম কবুল করে এক এক করে অনেক মানুষ ইসলাম কবুল করেছে। এমন অবস্থায় আবু জাহেল চিন্তা করলো এই কোরআনের দাওয়াত চারদিকে দিচ্ছে যেভাবে করে অল্প দিনের মধ্যে আমার বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে, চুনকালি পড়ে যাবে, কি করা যায় কি করা যায়, এই চিন্তা ভাবনা করতে লাগলো। এরপরে অন্য কাফেরদের সাথে পরামর্শ করলো, কাফেরদের সাথে পরামর্শ করে বলছে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে এই কোরআন অল্প দিনে কায়েম হয়ে যাবে, আমাদের বাপদাদা ধর্ম চুনকালি পড়বে, 360টি মূর্তি আমরা পূজা করি, কোনো মূর্তি থাকবে না, খানায় কাবা থেকে সব মূর্তি বাই করে ভেঙে দিবে, অতএব আমরা তার এই কোরআনের দাওয়াত বন্ধ করার ব্যবস্থা করব। তাও তো পারছি না, কিন্তু ও ভাই তাকে হত্যা করতে হবে, হত্যা যদি করতে পারি তাহলে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, হত্যা তাকে করতে হবে যেভাবেই হোক। এই কথা বলার পরে কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে গেল, বলো ঠিক আছে তাহলে হত্যা করতে হবে, কিভাবে হত্যা করা যায়, জনসভা কিছু লোক ডাকা হোক, জনসভা দেওয়া হয়, একটা জনসভা দিল, জনসভা দেওয়ার পরে আবু জেহেল ঘোষণা করলো কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে আনতে পারবে তাকে পুরস্কার প্রদান করব, যদি কেউ তার মাথা আনতে পারো তারে পুরস্কার দিব। একজন ইহুদি দাঁড়িয়ে গেল, আমি তার মাথা নিয়ে আসবো। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় সে দাঁড়া থাকার জন্য ওত পাতলো, এদিকে জনসভা ভেঙে গেল, যার যার মধ্যে সে বাড়ি চলে গেল। আল্লাহর নবীর মাথা আনার জন্য ইহুদি গাছের নিচে ওত পেতে তিনি লুকায় রইল, নবীজি কখন যাবে ওই দিক দিয়ে তখন তাকে হত্যা করবে। নবীজিকে হত্যা করার জন্য ইহুদি যখন তরোয়াল দিয়ে হুজুরের উপরে আঘাত হানলো, আঘাত হানার পরে ইহুদি আঘাত হানলো ঠিক, আল্লাহর নবী বুঝতে পেরে একটু সরে গেলেন। যখন সরে গেলেন, সরে যাওয়ার পরে এবার ইহুদি অন্ধ হয়ে গেল। অন্ধ শুধু হলোই না, অন্ধ হয়ে গেল আর তার চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখতেছে, দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কি করে কাটতে পারে দেখা যাক। ইহুদি আবার মাথা কাটতে পারলো না, অন্ধ হয়ে গেল। অন্ধ শুধু হলোই না, চোখের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। আবার নবী ওয়ানের ছবি, তিনি সেখান থেকে চলে গেছে বাড়িতে। এবার ইহুদি চোখের যন্ত্রণা অস্থির হয়ে গেল, কাঁদা শুরু করলো। ইহুদের কন্যারা, ইহুদের আত্মীয়স্বজনেরা অনেক হেকিমের কাজ গেল, ডাক্তারের কাজ গেল, কোনো কাজ হলো না। ইহুদের মেয়ে ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন একজন সুদক্ষ পুরুষ, সুন্দর চেহারা। ওই লোকটি স্বপ্নের ভিতরে বলতেছেন, তোমার পিতা চোখে কি হয়েছে? তখন ইহুদির কন্যা বলছেন স্বপ্নের ভিতরেই, আমার পিতা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লামকে হত্যা করতে গিয়েছিল, হত্যা করতে পারি না, এই সঙ্গে সঙ্গে তার চোখ অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ হওয়ার পরে শুধু অন্ধই হয় না, এই চোখের যন্ত্রণা, আমার পিতা অস্থির হয়ে আছে। তখন বলা হলো, তোমার পিতার চক্ষু ডাক্তার, হেকিম, কবিরাজের ট্রিটমেন্টে ভালো হবে না, যদি ভালো করতেই চাও যে নবীকে হত্যা করার জন্য গিয়েছিল ওই নবীর কদম মোবারকের একটু ধুলা নিয়েছি, তার চোখে লাগায় দাও, আল্লাহ ভালো করে দিবেন, মারহাবা। ইহুদির কন্যা স্বপ্ন দেখার পরে তার পিতাকে বলছেন, পিতা গো আমি স্বপ্নের মধ্যে এটা দেখেছি, একজন হেকিমের সন্ধান পেয়েছে, আপনি যদি বলেন অনুমতি দেন আমি সেখানে যাব। কয় যাও বেটি যাও, সেখানে চলে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, কোনো বাধা নাই। ইহুদির কন্যা এবার চলে গেল রাসূলের দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাই বললা, ও আল্লাহর নবী গো, আমার পিতা আপনাকে হত্যা করতে এসে অন্ধ হয়ে গেছে, শুধু অন্ধই হয় নাই, চোখের যন্ত্রণায় থাকতে পারতো, অস্থির হয়ে গেছে, কান্নাকাটি করতে করতে দাপাদাপি করতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নের ভিতরে দেখেছি আপনার পায়ের নিচে একটু ধুলা যদি দেন, আমার পিতার যদি চোখের কিনারে লাগায় দিই, আমার আল্লাহ সেটা ভালো করে দিবেন।
ঈদের কন্যাকে আল্লাহ নবী এটা পায়ের ধুলা নিয়ে ঈদের কন্যার হাতে দিলেন। ঈদের কন্যা আল্লাহ নবীর পায়ের ধুলা নিয়ে এসে ইহুদের চোখে লাগাই দেওয়ার সাথে সাথে যেন পূর্বের চাইতে দৃষ্টি শক্তি ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দৃষ্টি শক্তি ভালো হয়ে গেল, শুধু ভালোই হলো না, এবার ইহুদি যখন দৃষ্টিশক্তি ফিরে পেল, মেয়েকে বলছে, মা তো সুন্দর একজন হেকিম থাকতে আমার যে কষ্ট পেয়েছি তার শেষ নাই, এই হেকিমের সন্ধান তুমি একদিন কেন দেও নাই? মেয়ে বলছে, আব্বা হেকিমের কথা বলতে পারি যদি আমাকে ভয় দেন, কেন আমার ভয় লাগে ওই হেকিমের কথা বলতে। বাবা বলছে, কন্যা শোনো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি কাজ করো। এবার কন্যা কি করলো, বেদুইনের কথা শুনিয়ে বলছে, বাবা আমি মোহাম্মদ সাল্লামের পায়ের ধুলা নিয়ে এসে আপনার চোখে লাগা দিয়েছি। এবারে বেদুইন চক্ষু এক এক করে কাটা নিয়ে আঘাত করতে বলতেছে, রে সর্বনাশী মেয়ে, তুই কি সর্বনাশ করলি, কি করলি, কার তুই পায়ে ধুলা নিয়ে আসে, আমার শত্রু ধুলা কেন নিয়ে আসলি? এই ধুলা নিয়ে তো ঠিক হয়নি, এই বলে চোখ রাখবো না আমি, এই বলে ইহুদি চোখের উপর আঘাত হানতে লাগলো। আঘাত হানতে হানতে এক পর্যায়ে চোখকে যখন আঘাত আনে, যতই আঘাত আনে তত চোখের দৃষ্টিশক্তি আর বৃদ্ধি পায়। এক পর্যায়ে অদৃশ্য আওয়াজ আসতে লাগলো, বেদুইন রে যত আঘাত কর না কেন, আমার নবীর যে ধুলা তুমি চোখে লাগাইছো এই চোখ কোনদিন নষ্ট হবে না, বরং তোমার চোখের দৃষ্টি শক্তি আরো বৃদ্ধি হবে। আমার নবীর সম্মানের খাতিরে তোমার চোখ কেউ নষ্ট করতে পারবে না। ইহুদি বুঝতে পারলো যে এটা আসলে আল্লাহর নবী, যার কারণে সন্তানাদি স্ত্রীকে নিয়ে আল্লাহর নবীর কদম মোবারকে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।